দেখেছি। তো ওই মহিলাকে আমি লাইভে করেছি, স্বীকারোক্তি করিয়েছি যে হ্যাঁ ও বিষটাকে মারার চেষ্টা করেছে। কলকাতা চিড়িয়াখানায় 3 নম্বর বাঘ মারা গেছে। এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি গড়িয়াহাট মোড়ে। এই ধরনের নানান রকম আন্দোলন চলবে, সারা ভারতবর্ষে চলছে, বিভিন্ন শহরে চলছে। এবং এটা মশালটা প্রতীকী, আলো যেভাবে অন্ধকারকে সরিয়ে দেয়, আমাদের বিশ্বাস মানবতা সেভাবে নিষ্ঠুরতাকে সরিয়ে দয়াকে নিয়ে আসবে, সহিষ্ণুতাকে নিয়ে আসবে। অনেক বাজে কথা শুনি, আমাকে তো কুত্তি বলে সবাই। শুনি, আমি তাতেও রাজি আছি। আমি বলি আমি পশুদের মা। বাচ্চাদেরকে নাকি মানে দরজা খুলে আমার বাচ্চাদের ছেড়ে দেবে, এর মতো অবস্থা। আমি কি করি, পাশের মহিলারা মানে যারা পাড়ার মহিলারা, রাস্তার কুকুর আমি ঘরে ঢুকাচ্ছি, তাতে তাদের বক্তব্য যে এই তোরা রাস্তায় থাকিস না কেন, ওনার বাড়িতে ফিরে ঢুকে বসে থাকিস, রাস্তায় চোর আসলে আমাদের পাড়াকে রক্ষণাবেক্ষণ করবে। আপনি ভাবুন, র্যালিটার মূল কারণ আমাদের কলকাতা শহরে যে সমস্ত পথপশুরা আছে তাদের সুরক্ষা, তাদের ফিডারদের সুরক্ষা। এই সুপ্রিম কোর্টের এই অদ্ভুত রায়ের বিরুদ্ধে, এবং এটা চলতে থাকবে। যদি রায়, কোর্টের অর্ডার যদি ওদের বিরুদ্ধে যায়ও, এই মশালের আগুন নিভে গেলেও আমাদের ফাইটিং স্পিরিট, যেটা ভেতরের যে আগুনটা, সেই আগুনটা নিভবে না কখনো, যতদিন না ওরা সুরক্ষিত হচ্ছে। দিতে পারে না বলে এই কুকুরটা সেই বাচ্চাগুলোকে কেড়ে নিচ্ছে। সেই জন্য সেই বাচ্চাগুলোর কিছু কিছু ওই মহিলার বাড়ির কোনো জায়গায় ঢুকছে বলে রে বাবা রে, এইটা সেই কেসটা যে ওই পয়সা দিচ্ছিল, এবার বাচ্চাদেরকে বটি সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, থানায় গেছি, দেখিয়েছি, ইনভেস্টিগেশন নাম করে হ্যারাস। আমার নাম নীলোফা আজমি, আমি তপসিয়া থেকে এসেছি এবং আমি তপসিয়ার মতন মুসলিম অধ্যুষিত অঞ্চলে আমি 10 বছর ধরে অবলা জীবজন্তুদের সেবা করে চলেছি। মানুষের সচেতনতা জাগছে, এত লম্বা লাইন সেটা বোঝা যায়। আমরা চাই না যে এই শহরে অন্য শহরের মতো নিষ্ঠুরতা হোক, তার জন্য পথে নামা। কারণ আমরা যারা পশুপ্রেমী, তারা অন্য কিছু জানি না। এটা আমাদের ধর্ম। মানুষ নানা রকম মৌলবাদ চারিদিকে আমরা দেখি, হিন্দু মুসলমান মৌলবাদের ভিড়ে মানুষ তাদের আসল যে ধর্ম, ভালোবাসা, মনুষ্যত্ব, সেই ধর্ম ভুলতে বসেছে। এবং তার দায়, তার পুরো এটা গিয়ে পড়ছে পশুদের ওপরে। মানুষ যত পয়সা হচ্ছে তত তাদের মনুষ্যত্ব হ্রাস পাচ্ছে। সো এই আন্দোলন চলবে। এইবার হবে, এইবার হবে, এইবার হবে, এইবার হবে, এইবার হবে, এইবার হবে। তুমি যদি রেস্কিউ করি প্লাস যতটা বাড়ি ট্রিটমেন্ট করি, আমার ওখানে ফ্ল্যাট আছে, তো 2 BHK ফ্ল্যাট। তো সেই জায়গায় আমি আমার বাড়িতে একটা রেস্কিউ করে রেখেছি, যাকে বড় ডগ কামড়ে দিয়েছিল, ওর পুরো পা প্যারালাইজ। ঠিক আছে, তো ওকে আমি রেস্কিউ করে রাখার জন্য বাকিগুলোকে আমি যেভাবে বিভিন্ন জায়গায় যারা পথপশুদের ফিড করেন তাদের ওপর অত্যাচার হয়েছে, তাদের ওপর অ্যাটাক হয়েছে নানা রকম। পথপশুদের শীতের পোশাক দিলে সে শীত পোশাক চুরি করা হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের অমানবিক রায়ের পর সেই রায় যেটা দিল্লিতে দেওয়া হয়েছিল, তার জন্য কিছু মানুষ তাকে অজুহাত করে যারা পথপশুদের ফিড করছেন তাদের ওপর পর্যন্ত আক্রমণ চালিয়েছেন। একজন শিল্পী দম্পতিও আক্রান্ত হয়েছেন। আজকে পশুপ্রেমীরা রাস্তায় নেমেছে এবং এটি দেখার মতো যে আমরা দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর কোনো জায়গার কোনো বাউন্ডারি মানছি না। কারণ অ্যানিমাল লাভার্সদের একটাই বাউন্ডারি হয়, দ্যাট ইজ দ্য বাউন্ডারি অফ হিউম্যানিটি। দেশ আমরা দেখতে পাচ্ছি ভাগ হয়ে গেছে, একজন মারছে একজন বাঁচাচ্ছে, এইভাবে চলতে পারে না। তাই আমাদের এই ধিক্কার মিছিল শুধু আজকে কলকাতা বা আমাদের পশ্চিমবাংলা না, সারা দেশ জুড়ে চলছে, চলবে। আমরা এই ধরনের আইন মানি না, মানব না। সব রকমভাবে চেষ্টা করব। ভালোভাবে বুঝিয়ে যদি কাজ না হয়, তাহলে যেভাবে কাজ বোঝালে এরা বুঝবে সেভাবে বুঝবো, কারণ বোঝাবো। আমরা সুপ্রিম কোর্টের কাছে, আমরা ভারত সরকারের কাছে একটাই ডিমান্ড চাইছি, পশুদের যদি ভালো না করতে পারেন দয়া করে ওদের ক্ষতি করবেন না। ওরা আমাদের এই দেশের, আমাদের এই সংস্কৃতির একটা অঙ্গ, এবং এই অঙ্গটাকে দয়া করে আপনারা কেটে ফেলে দেবেন না। এই দেশে সবার বেঁচে থাকার অধিকার আছে, তার মধ্যে রাস্তার কুকুর
অ্যানিমাল বার্থ কন্ট্রোল রুলটাকে সারা দেশে ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে কুকুরদের স্টেরিলাইজেশন আর ভ্যাকসিনেশন হয়, যাতে কুকুরের সংখ্যা কমে। কিন্তু কুকুরদেরকে মেরে ফেলে বা কুকুরদেরকে সরিয়ে এই ডগ বাইট, রেবিস ইত্যাদি থেকে আমাদের দেশ। প্রথম হচ্ছে পুলিশে আগে একটা কমপ্লেন করতে হয়। একটা পুলিশের কমপ্লেন অবশ্যই, যে কোনো, আমি জানি না এই অনুষ্কা করেছে কিনা, প্রথম একটা পুলিশ কমপ্লেন এবং যা যা করা হয়েছে তার মানে ভিডিও হোক, কোনো কল রেকর্ডিং হোক, এইগুলো রেখে দিতে হবে তথ্য প্রমাণ হিসেবে। যাতে আপনার পাড়ায় কিংবা অন্য কারোর পাড়ায় ব্রিডিং অথবা কুকুরদের, বিড়ালদের, পাখিদের, গাছেদের কোনো রকম যদি কষ্ট দেওয়া হয়, কোথাও যদি দেখেন অকারণে গাছ কাটা হচ্ছে, আপনার পাড়ার 100 বছর পুরনো গাছটা, যে গাছে অসংখ্য পাখি বাসা দেয়, যে গাছটা এতগুলো বছর ধরে আপনাদেরকে সেবা দিয়েছে, আপনাদেরকে অক্সিজেন দিয়েছে, তাহলে যদি দেখেন বেআইনি ভাবে রাতে অন্ধকারে গাছ কাটা হচ্ছে, তাহলেও কিন্তু আমাদের সেখানে গিয়ে রুখে দাঁড়াতে হবে, সেই গাছটাকে জড়িয়ে দাঁড়াতে হবে, যাতে গাছের ওপর যদি উঠার চালায় যেন আমাদের ওপর দিয়ে চালাতে পারে। কারণ আমাদের আমাদের মধ্যে কারোর যদি মৃত্যু ঘটে ততটা ক্ষতি হবে না যদি একটা গাছের মৃত্যু ঘটে। কি করছি, কিভাবে কি এটা নিয়ে হেল্প করা যেতে পারে। মধ্যগ্রামে আমাদের না 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 আমি না না হয়তো আমাদের এরকম প্রত্যেকের এখানে বিশ্বাস করি যারা লোক আছে 95% লোক এই যুদ্ধগুলো করেছে। 50% প্রাণীদের জন্য এই মশালটা প্রতীকী। সুপ্রিম কোর্ট কিংবা যে কোনো কোর্ট যদি অমানবিক রায় দেয়, মানবিকতা বিরোধী রায় দেয়, তার বিপক্ষে আমরা সেটা জানানোর জন্য আমরা কিন্তু দূষণ সীমার উপরে রয়েছি। আগামী দিনে আমাদের শহরে যাতে আমাদের মাস্ক পরে বেরোতে হয়, দিল্লির মতো যদি স্কুল ছুটি না দিয়ে দিতে হয়, সেটা কিন্তু আমাদেরই দেখতে হবে। কারণ আমরা জানি প্রশাসন সেইভাবে কোথাও দায়িত্ব নেয়নি, দিল্লি তার প্রকৃষ্ট প্রমাণ। তাই আজকে যদি গাছ কাটা হয় তাহলে আমাদের গিয়ে দাঁড়াতে হবে। কোনো পশু পাখিকে খেতে না দেওয়া হলে, কোথাও কোনো বাধা দেওয়া হলে সেখানে আমাদের দাঁড়াতে হবে। কলকাতা চিড়িয়াখানায় 3 নম্বর বাঘ মারা গেছে, আপনারা কি জানেন কিনা জানি না। কলকাতা চিড়িয়াখানায় 3 নম্বর বাঘ মারা গেছে 1 বছরে। বুঝতে পারছেন? অর্থাৎ সংরক্ষণের নামে যেটা হচ্ছে সেটাও বেআইনি। সংরক্ষণের জন্য চিড়িয়াখানা নাকি বিনোদনের জন্য? সেই বাঘ 3টা মারা গেল কেন? এখনো নাকি তার বয়ানে তদন্ত চলছে। এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে, একত্রিত হতে হবে। নাহলে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের যদি আমরা বাঘেদের নিয়ে, গাছেদের নিয়ে, পাখিদের নিয়ে কথা না বলি, তাহলে কিন্তু আমাদের বাচ্চারা সুরক্ষিত নয়। আমাদের চারপাশের উপর অত্যাচার হবে। তাই আশেপাশে যেখানে প্রকৃতির উপর অন্যায় দেখবেন সেখানে রুখে দাঁড়ান, আমাদেরকে জানান, আমরা সবাই একসাথে গিয়ে দাঁড়াবো। ধন্যবাদ। তাও আমার দিক থেকে সংযোজন করবো যে আমরা নট অনলি পশুপ্রেমী তো বটেই, কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যে যেমন কিছু বেসিক গুণ থাকা দরকার, তেমনই পশু প্রেমটাও এমন একটা জিনিস না যেটা প্রত্যেক সাধারণ মানুষ, সকল বাচ্চা বুড়ো সকলকার মধ্যে থাকা উচিত। কারণ কিছু ক্যারেক্টারিস্টিক থাকলে তবেই আমরা আমাদেরকে মানুষ বলে পরিচয় দিতে পারি। আর সেই ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে পশু প্রেম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকজ আমরা যেমন আমাদের বাবা মা, পরিবার, আমাদের দেশ, এই সকলকে ভালোবাসি, এটা যেমন আমাদের জন্মগত ধর্ম বা আমাদের ফিচার, ঠিক তেমন পশুপ্রেম, প্রকৃতি প্রেমটাও জন্মগত প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত, এবং সেগুলো থাকলেই তাকে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বলে ধরে নেওয়া যায়। আমরা তাদেরকে খাবারটা দেওয়া বন্ধ করব না, এবং যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে ওরা অনাথ, ওরা লাভারিস, ওদেরকে তুলে নেওয়া যাবে, কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টকে একটাই বার্তা দিতে চাই যে আমরা যারা ফিডাররা ওদের দায়িত্ব নিয়েছি, সম্পূর্ণ নিজের টাকা খরচা করে, সম্পূর্ণ নিজের দায়িত্বে, তারা কি করে অনাথ হলো, তাদের অসুস্থতা সবসময় আমরা পাশে আছি, আমরা কাজ করে চলেছি। তাহলে নির্দিষ্টভাবে আমাদেরকে কেন ডগ স্পট করে দেওয়া হচ্ছে না, যেটার মাধ্যমে আমরা তাদেরকে কেয়ার গিভার হিসেবে ভালোভাবে যত্ন করতে পারবো। সুপ্রিম কোর্টের অর্ডার মেনেই বলবো যে আপনারা মানবিকভাবে জিনিসটাকে একটু চিন্তা করুন, কারণ সংবিধানে সবার বাঁচার অধিকার আছে, সেটা মানুষ হোক পশু হোক। অনেক অনেক ধন্যবাদ। আমার নাম নীলোফা আজমি, আমি তপসিয়া থেকে এসেছি এবং আমি তপসিয়ার মতন মুসলিম
মুসলিম অধ্যুষিত অঞ্চলে আমি 10 বছর ধরে অবলা জীবজন্তুদের সেবা করে চলেছি। প্রেমী সর্বপ্রথমে আমরা ভারতবাসীতে বাস করি এবং প্রত্যেকটি পশুকে আমরা ভীষণ ভালোবাসি। শুধু কুকুর বেড়াল বলে না, যত সমস্ত পশু আছে তাদের প্রত্যেককে আমাদের দায়িত্ব তাদেরকে ভালোবাসা। আমাদের যেরকম বেঁচে থাকার অধিকার আছে, ওদেরও এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। অতএব যেটা নির্মমভাবে আমাদের বলেছেন এর থেকে আমরা মানছি না, মানবো না। জাস্টিস থেকে যেভাবে বলেছেন, ওনার একটু মানবিকতা দিয়ে ভাবুন যে আমাদেরও যেরকম বাঁচার অধিকার আছে ওদেরও বাঁচার আছে, কিন্তু এগুলো কখনো উচিত না। দেখুন না, ডগকে উল্টে দিয়ে দেখুন গড, স্বয়ং ভগবান। ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন যাতে সমাজে ভালো জিনিস ছড়িয়ে পড়ে। আর আপনার একটা লাইক কিন্তু ভিডিওটার রিচ বাড়িয়ে সকলের মধ্যে পৌঁছে দেবে, তাই অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু বারবার আপনাদের সাথে দেখা হতে থাকবে। খুব ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। জাস্ট ফ্রম মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে সৌম্যদীপ পাঠক।